আপনি আপনার জীবনের যত ইনকাম করবেন, যত কিছু করবেন, তার 70% আপনি কোনোদিনও ব্যবহার করতে পারবেন না, কোনোদিনও ব্যবহার করতে পারবেন না। যেমন মনে করেন যে একটা কোটিপতি, কারণ কোটিপতি অনেক কিছু আছে, সারা জীবন পরিশ্রম করেছে। ওদের মনে করেন ছেলের একটা গাড়ি, বউয়ের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, ওর নিজের একটা গাড়ি, এসব কী করছে? পরিশ্রম করে করছে, সারা জীবন পরিশ্রম করে এত কিছু করেছে, বুঝতে পারছেন? এখন সবচেয়ে ভালো যে গাড়িটা, সেই গাড়িটা ও ফ্যামিলি, ওর বউ নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, সব জায়গায় যায়, ওই মালিকও চড়ে ওই গাড়িতে, ওই মালিকের বউ চড়ে ওই গাড়িতে, বুঝতে পারছেন? তো মনে করেন মালিকটা মারা গেছে, আর ওই ওর যে ড্রাইভার ছিল, ড্রাইভার হেভি হ্যান্ডসাম, ঠিক আছে, হেভি হ্যান্ডসাম। তো ওই মহিলা দেখতেছে যে ছেলেটাও হ্যান্ডসাম, ওই ড্রাইভারে কি বিয়ে করেছে, এখন ড্রাইভার মনে মনে বলতেছে, যখন মালিকের বউ যখন বিয়ে করলো, তখন মনে মনে বলতেছে যে আমার মালিক সারা জীবন পরিশ্রম করি এত সম্পত্তি করছে আমার জন্য, সে তাই কিনা? সারা জীবন সে পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, কিন্তু সে তো সেই সম্পত্তি ভোগ করে যেতে পারলো না। সেই সম্পত্তিটা সে রেখে গেল, সেই সম্পত্তি এখন কে ব্যবহার করবি? তারই ড্রাইভার। বিষয়টা বুঝতে পারছেন? যে ওর মালিক সারা জীবন সম্পত্তি অর্জন করেছে, ওই ড্রাইভারটা বলতেছে যে আমার মালিক সারা জীবন পরিশ্রম করি, মানে অনেক কিছু অর্জন করি, আমাকে দিয়ে গেল। মানে মালিকের বউ বিয়ে করলে মানে সব সম্পত্তি তো ওর, এখন সে ভোগ দখল করবে। বাস্তবে এটা হয় কিনা? আর বাস্তবে অ্যাভেলেবল হচ্ছে। এখানে আছে একদম ভেলো করা, এখানে একদম এই সরকার এখান থেকে এই কথাটা কি জন্য করছে? ওই যে ইয়া আছে না, আপনি হচ্ছে যে আচ্ছা না, এই কথাটা এই শোন, একটা বিল্ডিং করেছে না আপনার ভাইয়ের বাড়ি না পাতে, চিনিছি আমি। হ্যাঁ, ওখানে একটা বিল্ডিং, ওই সাওয়াল একবার রাজমিস্ত্রি কাম করতে, বুঝছো? আরে ও কাহিনী হ্যাঁ, তুমি না, আমি এই কথাটা বললাম কি জন্য? যেমন তোরে বাড়ি কইস, পৃথিবীতে যত কিছু আছে 100 বছরের মধ্যে ওই সম্পত্তি তার মালিক চেঞ্জ করে থাকে। তার প্রমাণটা কিরকম? 100 বছরের মধ্যে তার মালিক, মনে করেন সম্পত্তি মালিক, এই সম্পত্তিটাই মালিক চেঞ্জ করে থাকে। কিরকম চেঞ্জ করে? সম্পত্তি মালিক, যেমন তোর চেঞ্জ করা লাগবে না, আমার সম্পত্তি আমার চেঞ্জ করা লাগবে না, প্রকৃতির নিয়মে এই সম্পত্তি আমার সম্পত্তি তার মালিক চেঞ্জ করে ফেলবে। কিরকম? যেমন আমার বাড়িটা ছিল আমার দাদার নামে, আমার দাদা আমার আব্বাকে দিছে, আব্বার থেকে আমার নামে। এখন তোর জমিটা যেভাবে তোর বাবার নামে ছিল, এখন তো তোর বাবার নামে নাই, এখন তোর নামে হয়ে গেছে। এই কসিমদ্দি হাজির বাড়ি, তো কসিমদ্দি হাজির নামে ছিল, তারপর কি এলো? তারপরে হচ্ছে ওর ছেলে পেলে পাইলো, তারপর কি পাইলো? এখন শরীফুল তরবিল পাইলো। এরা প্রত্যেকটা জিনিসই 100 বছর কেউ তার নিজের নামে রাখতে পারে না, কোনো জিনিসই না। এখন বলতে পারেন যে মানুষ 100 বছরের বেশি বাঁচে, বলতে পারেন না 100 বছরের বেশি বাঁচে। এখন কথা হচ্ছে সম্পত্তিটা সে কিন্তু 100 বছর হলে পাবে না। আমার এই ছেলে আপনার এখনও তো এর নামে কোনো সম্পত্তি নাই, এই সম্পত্তি আমি কখন দিব? এর সম্পত্তি দিব ধরেন তো 18 বছর 20 বছর হবে, তখন হয়তো কিছু সম্পত্তি ও করলে অথবা আমি দিলাম। তাহলে যদি 30 বছর বয়সেও সে সম্পত্তি করে, সে 130 বছর বাঁচবে নিশ্চিত নয়। 120 বছর বাঁচলেও 120 বছরের সম্পত্তির বয়স কিন্তু 120 বছর হলো না, 90 বছর হলো। বুঝেছো কি বলছি? তুমি ছিলে না, এই জন্য বোঝো না। এই জন্য প্রত্যেকটা সম্পত্তি 100 বছরের মধ্যে ওই সম্পত্তি তার মালিক এক্সচেঞ্জ করে থাকে। আর আপনার লাইফে আপনি যত কিছু অর্জন করবেন, তার 70% আপনি ব্যবহার করতে পারবেন না, 100% পারবেনই না। ওই যে বকুল চাচা বাড়ি গাড়ি করতেছে, সমস্ত হিসাব করে দেখেন 70%-এর বেশি উনি ব্যবহার করে যেতে পারবে না। আবার ওর ছেলে, উনি যত সম্পত্তি করবি, উনি কিন্তু 70%-এর বেশি ব্যবহারই করতে পারবে না। যেমন এই মোবাইলের কথা বললাম, যত দামি মোবাইলই মানুষ কিনুক, 70%-এর বেশি মানুষ ব্যবহারই করে না। খালি কয়েকটা অপশন, কল করা, ফেসবুক চালা, ইন্টারনেট চালা, এই ভিতরে কত অপশন আছে, সেই অপশনগুলো কিন্তু মানুষ ব্যবহারই করে না। 1% ব্যবহার করে।